আসসালামু আলাইকুম, ডাক্তার আবুল বাশার আছি সাথে। বলছি ছোট্ট একটা বড়ির কথা, যেটা 1 টাকায় 3টা পাওয়া যায়, ফলিক অ্যাসিড। এই বাচ্চার মা যদি গর্ভাবস্থার শুরু থেকে যদি একজন ভালো গাইনি স্পেশালিস্টের তত্ত্বাবধানে থাকতেন, তাহলে নিশ্চয়ই এই বাচ্চার মা ফলিক অ্যাসিডের ট্যাবলেটটা খেতেন। দেখেন, এই বাচ্চাটার মাথাটা স্বাভাবিক বাচ্চাদের তুলনায় ছোট, আমরা একে বলি মাইক্রোসেফালি, এবং এই বাচ্চার কিছু ব্রেনের ইস্যুসও দেখা দিচ্ছে। সাধারণত আমরা জানি যে গর্ভের প্রথম 4 থেকে 6 সপ্তাহের ভিতরে বাচ্চাদের মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের গঠন হয়ে যায়। এই সময়টাতে যদি বাচ্চার মা ফলিক অ্যাসিড গ্রহণ না করে, তাহলে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে বাচ্চাদের নিউরাল টিউব ডিফেক্ট দেখা দেয়। কমন নিউরাল টিউব ডিফেক্টগুলোর মধ্যে রয়েছে মাইক্রোসেফালি, অ্যানেনসেফালি, স্পাইনাল বাইফিরা। তো এই সব বাচ্চারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দুনিয়াতে মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। আর যেসব বাচ্চারা জীবিত অবস্থায় জন্মগ্রহণ করে, তাদেরও সিভিয়ার ব্রেন ইস্যুস অর্থাৎ প্রতিবন্ধকতা থাকে। সুতরাং এই বিষয়টাতে খুব বেশি সচেতন হওয়া দরকার। বাচ্চার মায়েরা গর্ভধারণের প্রথম দিক থেকেই একজন ভালো গাইনি স্পেশালিস্টের শরণাপন্ন হবেন, এবং আয়রন, জিঙ্ক, ক্যালসিয়ামের পাশাপাশি অবশ্যই ফলিক অ্যাসিডের ট্যাবলেটও গ্রহণ করবেন। কিছু কিছু খাবারে ফলিক অ্যাসিড ন্যাচারালি পাওয়া যায়, যেমন সবুজ শাকসবজি, ডাল জাতীয় খাবার, ফলমূল, কিন্তু এগুলাতে বডির যে রিকোয়ারমেন্ট, গর্ভবতী মায়েদের যে রিকোয়ারমেন্ট, সেটা ফুলফিল হয় না। তাই সাপ্লিমেন্টারি ফলিক অ্যাসিডের ট্যাবলেট নিতেই হবে। খুব বেশি সচেতনতা প্রয়োজন। স্মার্ট মায়েরাই পারে স্মার্ট বাচ্চা জন্ম দিতে, এবং স্মার্ট বাচ্চারা পারে স্মার্ট বাংলাদেশ গড়তে। সুতরাং সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম।